রাত তখন 11টা 10 মিনিট। কেবলমাত্রই অঙ্গ সংগঠনের জন 10 কর্মীর সঙ্গে বৈঠক শেষ করলেন। তিনি বললেন, অনেক রাত হয়েছে, এখন যাও, আর পারছি না। কর্মীদের মধ্যে একজন নেতা বলে উঠলেন, এই চলো, আপা ঘুমাতে যাবে। কথাটা তার কানে পৌঁছালো। টিপ্পনি কেটে তিনি বললেন, এত সুখ তোমরা আমাকে দিয়েছ, এখন গিয়ে ফাইল নিয়ে বসতে হবে, অনেক ফাইল জমা আছে। কর্মীরা নিজেরাই যেন লজ্জা পেলেন। গণভবনের রাস্তার দুপাশে গাছ আর ফুল, ফুলেরাও যেন ঘুমিয়ে গেছে। পুকুরটা শান্ত, প্রকৃতি যেন বিশ্রামে। হয়তো সেটা দেখেই একজন কর্মী তার নেতাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপা ঘুমায় কখন? এই প্রশ্নে সবাই যেন চমকে উঠলেন। যাকে নিয়ে এই চর্চা, তার নাম শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, একজন আদর্শ মা, একজন স্নেহময়ী নানী, দারুণ একজন দাদি। শেখ হাসিনার চারপাশে যারা থাকেন, তারা তার অফুরন্ত প্রাণ শক্তিতে নিজেরাই যেন অবাক হয়ে যান। একে একে সবাই যখন ক্লান্ত হয়ে যান, তখনও শেখ হাসিনা যেন ক্লান্তহীন এক কর্মময় মানুষ। কেউ বলেন, উনি পারেন কিভাবে? আর সবচেয়ে বেশি যেটা বলা হয়, শেখ হাসিনা ঘুমান কখন? নাকি তিনি জেগে থেকেই পাহারা দেন বাংলাদেশকে সকল প্রকার অমঙ্গল থেকে। SSF এর একজন সদস্য বলেছিলেন, উনাকে কখনো ক্লান্ত হতে দেখিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদের মতে, সারাক্ষণ একটা মানুষ শুধু জনগণের চিন্তা করেন, নিজের জন্য যেন তার এক মুহূর্ত সময় নেই। শেখ হাসিনার দিন শুরু হয় সুবে সাদিকের আগে। উঠেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপর ফজর, এরপর এক কাপ চায়ের সাথে রবীন্দ্র সঙ্গীত আর সংবাদপত্র। পত্রিকা থেকে প্রয়োজনীয় খবরগুলো আগেই জেনে নেন। নাস্তার টেবিলে, টেলিভিশনে একটু চোখ বুলিয়ে নেন। সাধারণত 9টা থেকে 9:30টার মধ্যেই তিনি বেরিয়ে পড়েন, হয় কোনো অনুষ্ঠানে অথবা মন্ত্রিসভা কিংবা একনেকের সবার জন্য। আর কোনোদিন কোনো কর্মসূচি না থাকলে ফাইল নিয়ে তিনি বসেন। বৈঠক, অনুষ্ঠানে দপ্তরেই সেরে নেন হালকা দুপুরের খাবার। সাধারণত 2টা থেকে 3টা পর্যন্ত কোনো কর্মসূচি রাখেন না শেখ হাসিনা। এ সময় একটু বিশ্রাম নেন, এরপর আবার মিটিং, কাজ। সন্ধ্যাবেলায় দলের নেতা, প্রশাসনের পদস্থরা আসেন, কারো অ্যাপয়েন্টমেন্ট থাকে, কেউ চলে আসেন এমনিতেই। শিক্ষক আসেন, আইনজীবী আসেন, সবার শুধু চাওয়া আর চাওয়া। অসীম ধৈর্যশীল এই মানুষটি শুধু শুনেই যান, পরামর্শও দেন। এভাবে চলে প্রায় মধ্যরাত। সবাই চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের খাবার খেয়েছেন কিনা জিজ্ঞেস করবে কে? মাঝে মাঝে না খেয়েই হয়তো কাজে ডুবে যান আরো কিছুটা সময়। মাঝে মাঝে অবশ্য এর ব্যতিক্রমও হয়, যদি মেয়ে পুতুল আর তার বাচ্চারা এবং জয়ের পরিবার আসে। ছোট বোন রেহানা যদি আসে, তখন গণভবনের দোতলায় একাকিত্ব ঘুচে, হইচই হয়, রান্নায় হাত লাগান খুদ প্রধানমন্ত্রী নিজেই। খাবার টেবিল ভরে থাকে। আনন্দ উৎসবের মধ্যে হঠাৎ করে উকি দেয় অতীত। বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা উঠে আসে। আচমকা আনন্দময় পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার সব ঠিক হয়ে যায়। এভাবেই চলে ব্যস্ততা, কিন্তু নিয়ত নিঃসঙ্গতার এক ছুটে চলা, যে ছুটে চলার মধ্যেই এদেশের উন্নয়ন, এদেশের মানুষের ভাগ্য। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, এখন মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, মন্তব্য লেখেন। তার মতো এত গভীরভাবে ফাইল আমি কাউকে দেখতে দেখিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক শিষ্য যুবলীগের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী জানাচ্ছিলেন, তৃণমূলের ছোট্ট কর্মীটিরও নাম জানেন শেখ হাসিনা। প্রত্যেকের সুখ দুঃখের খবর রাখেন।
শেখ হাসিনা যত কর্মীর নাম জানেন তার অর্ধেক নামও কোনো আওয়ামী লীগ নেতা বলতে পারবেন না। তাই তো দেশের সব ভার তো তারই উপর, দলের সব জঞ্জাল সরাতে হয় তাকেই, তার কাছেই সবার চাওয়া, তাকে দেওয়ার তো কেউ নেই। এত ভার নিয়ে তিনি সত্যিকার অর্থে ঘুমাবেন কিভাবে? বিনোদন, স্বাস্থ্য, ফ্যাশন, রূপচর্চা, তথ্য প্রযুক্তি, ক্রিকেটার বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলাটিভি.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেশকে ভালোবাসুন, বাংলাটিভি.com চ্যানেলের সঙ্গেই থাকুন।